ত্রিপুরায় বৃষ্টির জল সংরক্ষণের কাঠামো এবং ক্ষুদ্র সেচ বাঁধ নির্মাণের ওপর অধিক জোর দেওয়া হচ্ছে। মঙ্গলবার দ্বিতীয় সর্বভারতীয় রাজ্য জলমন্ত্রীদের সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলবার দ্বিতীয় সর্বভারতীয় রাজ্য জলমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত। রাজস্থানের উদয়পুরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রীদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী সি.আর. পাতিল, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং সংশ্লিষ্ট অন্যান্য রাজ্যের মন্ত্রী এবং বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিজ ভাষণে মানিক সাহা বলেন, ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য, যার ভৌগোলিক আয়তন 10,491 বর্গ কিলোমিটার। আক্ষরিক অর্থে পাহাড়ি রাজ্য ত্রিপুরা, যার 70% এলাকা বনভূমি। রাজ্যে বসবাসকারী মানুষ তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে অধিকাংশই কৃষির ওপর নির্ভরশীল। তাই রাজ্য সরকারের তরফে কৃষির উৎপাদনশীলতা উন্নত করতে এবং কৃষকদের আয় দ্বিগুণ করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। কৃষির উন্নয়নে ত্রিপুরা সরকার সেচ প্রকল্প নির্মাণকে অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি জানিয়েছেন। শুধু তাই নয়, ত্রিপুরায় বৃষ্টির জল সংরক্ষণের কাঠামো এবং ক্ষুদ্র সেচ বাঁধ নির্মাণের ওপর জোর দেওয়া হচ্ছে বলেও সম্মেলনে তাৎপর্যপূর্ণ তথ্য নিজ ভাষণে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি রাজস্থানের উদয়পুরে মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের কৃষকদের উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে এবং তা বাস্তবায়নে যে সমস্ত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, সম্মেলনে সেই সব বিস্তারিত তথ্য তুলে ধরেন। ত্রিপুরায় বৃষ্টির জল সংরক্ষণের পরিকাঠামো গড়ে তোলার বিষয়ে মানিক সাহার বক্তব্য সংশ্লিষ্ট অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীরা অধিক গুরুত্ব দিলেন। আক্ষরিক অর্থে জলসেচ এবং জল সংরক্ষণের বিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার ভাষণে ত্রিপুরায় গৃহীত বিভিন্ন প্রকল্প এবং প্রচেষ্টা সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী এবং উপস্থিত আধিকারিকদের প্রশংসা কুড়িয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।